আসসালামু আলাইকুম। আমরা আজকে সপ্তম অধ্যায়ের তোমাদের ফ্লুইড মেকানিক্সের মাউথপিসের মধ্য দিয়ে প্রবাহ এই অধ্যায়ের হচ্ছে আমরা তিনটা প্রমাণ আছে। তো আমরা আজকে ধারাবাহিকভাবে প্রমাণগুলো প্রমাণ করব এবং দেখব। সো দেখো, এখানে প্রথম প্রমাণ যেটা করব আমরা বলছে যে প্রমাণ করো যে হঠাৎ ব্যাস বৃদ্ধির কারণে আমাদের যে ব্যাসের যে পরিবর্তন হয় বা যে হেড লস হবে সেটা হচ্ছে আমাদের হেড লস ইকুয়াল টু v1 মাইনাস v2 এর উপর হোল স্কোয়ার বাই 2g। এই প্রমাণটা আমাদেরকে করতে হবে। তো আমরা একটা চ্যানেল বা একটা পাইপ নিলাম। আমরা ধরো এই পাইপের ভিতরে আমাদের পানিটা ফ্লো হইতেছে, এই পাশ থেকে ফ্লো হইতেছে এবং একটা সময় যাওয়ার পর দেখো ব্যাসটা বৃদ্ধি পাইছে, এবং ব্যাসটা বৃদ্ধি পাওয়ার পরে আমাদের এইখানে আমাদের ধরলাম যে এই যার ক্ষেত্রফলটা A2 হয়ে গেছে। প্রথমে ছিল কি A1 ক্ষেত্রফল, ডায়ামিটার ছিল D1 এবং এখানে আসার পর ডায়ামিটার D2 এবং ক্ষেত্রফল A2 হয়েছে। এটা তো আমাদের হচ্ছে এই ফিগারটা দেখতেছি। তো আমাদের দেখো এই যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমাদের যে ব্যাসটা বৃদ্ধি পায় সেটা কিন্তু আস্তে 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 বৃদ্ধি পাইছে, হঠাৎ করে বৃদ্ধি পায় নাই। ঠিক আছে, তো যদি হচ্ছে আমাদের বৃদ্ধি যখন পাইছে তখন আমাদের হচ্ছে ধরলাম যে এই জায়গাতে প্রেশার যে প্রথম সেকশন যেটা আমাদের এটা 1 নম্বর সেকশন, এটা 2 নম্বর সেকশন ধরছি আমরা। তো 1 নম্বর সেকশনে আমাদের প্রেশার হচ্ছে P1, ভেলোসিটি হচ্ছে V1 এবং এরিয়া হচ্ছে A1, এবং 2 নম্বর সেকশনে আমাদের প্রেশার হচ্ছে P2, ভেলোসিটি হচ্ছে V2 এবং এরিয়া হচ্ছে A2। এবং মধ্যে যখন আমাদের ব্যাসটা পরিবর্তন হইতেছে তখন আমাদের এখানে প্রেশারটা ধরলাম P0, বিষয়টা কি P0। সো আমাদের যতক্ষণ পর্যন্ত A1 ক্ষেত্রফল থেকে A2 ক্ষেত্রফলে কনভার্ট না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের P1 প্রেশারটা কাজ করবে। তাহলে দেখো আমাদের এখান থেকে যখন যেতেছে তখন আমরা এখানে এই পয়েন্টে দেখো আস্তে 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 ব্যাস বৃদ্ধি পাইতেছে, বাট আমার প্রপারলি ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে কোন জায়গাতে, এই পয়েন্ট আর এই পয়েন্ট থেকে এই সাইডটুকু। বাট এইখানে কিন্তু এতটুকু যে জায়গা আমাদের, সেই জায়গাটুকুতে কিন্তু আমাদের ব্যাসটা আস্তে আস্তে আমাদের কি বৃদ্ধি পাইছে। তো সেই ক্ষেত্রে আমাদের এইখানে প্রেশারটা হবে এই যে ইনার্সিয়া প্রেশার আছে P1 এর সমান, অর্থাৎ P0 ইকুয়াল টু আমরা P1 লিখতে পারি, P0 ইকুয়াল টু আমরা P1 লিখতে পারি। ওকে, সো এইটা হচ্ছে আমাদের চিত্র এবং ফিগার। এবং দেখো প্রত্যেকটা ফ্লো আমাদের এটা কিন্তু এক্স ডাইরেকশনে হচ্ছে। যদি আমরা কোঅর্ডিনেট দেখি দেখো, তো আমাদের কোঅর্ডিনেট কি, আমাদের কোঅর্ডিনেট হচ্ছে জানি আমরা এক্স ওয়াই প্লেন, এটা হচ্ছে ওয়াই প্লেন, এটা হচ্ছে এক্স। সো এক্স রেখা বরাবর বা এক্স অক্ষ বরাবর আমাদের কি পানিটা ফ্লো হইতেছে। আমার যখন এখানে পানি ফ্লো হবে তখন আমাদের একটা রেজিস্ট্যান্স ফোর্স কাজ করে, সেটাকে আমরা প্রথম বা সেকেন্ড চ্যাপ্টারে দেখছিলাম সান্দ্রতা বা ভিসকোসিটি, যেটা বলছিলাম যে প্রবাহের পথে যে বাধা দেয় সেটা। সো এখানে বাধা দিচ্ছে কত, আমাদের P2 প্রেশার আমাদের বাধা দিচ্ছে। সো আমাদের হচ্ছে প্রমাণের ক্ষেত্রে আমরা লিখতে পারি, দেখো ধরি A1 ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পাইপের মধ্য দিয়ে তরল পদার্থ প্রবাহিত হচ্ছে যার বেগ V1 এবং চাপ হচ্ছে P1। মনে করি পাইপের ব্যাস হঠাৎ বৃদ্ধি পেয়ে ক্ষেত্রফল, বেগ এবং চাপ যথাক্রমে A2, V2 এবং P2 হয়েছে। ওকে, সো এতটুকু তোমরা লিখবা। লেখার পরে তোমাদের হচ্ছে আমাদের এরপর যেটা কাজ, যে আমরা প্রত্যেকটা দেখো আমাদের হেড লসটা আমাদের ভেলোসিটির সাথে সম্পর্ক বলছে। সো এখন তুমি যখন এই পাশে যখন পানি ফ্লো করবে, ধরো এইটা একটা পাইপ, এখান থেকে পানি ঢুকতেছে, এখান থেকে বের হচ্ছে, তখন আমাদের এই যে পাইপের ভেতরে তোমার অনেকগুলো বাধার কারণে আমাদের হেড লস হয়। যেমন ধরো এইখানে ব্যাস বৃদ্ধির কারণে হেড লস হয়েছে, তারপরে আমার যখন রাস্তাঘাটে চলতেছে তখন আমাদের ফ্রিকশন জনিত কারণে হেড লস হইতেছে, তারপরে তোমার ভেতরে যখন পাইপের ভেতরে যখন পাথর টাথর থাকে বা কোনো একটা উচ্চ অংশ থাকে তো সেখানে বাধাপ্রাপ্ত হওয়ার কারণে হেড লস হবে। সো আমরা কত প্রকার হেড লস হয়, কি কি কারণে হেড লস হয় এবং এই সব হেড লসগুলো থাকলে আমরা কি সূত্র দিয়ে ম্যাথ করবো সেটা আমরা ম্যাথ সেকশন যখন ম্যাথ করবো তখন আমরা দেখবো। হ্যাঁ, সো আপাতত আমাদের মাথায় রাখতে হবে যে হেড লসটা আমাদের সবসময় যেই প্রান্ত দিয়ে পানিটা নির্গমন হচ্ছে সেই প্রান্তে আমাদের যোগ করতে হবে, অর্থাৎ শেষ পয়েন্টে। তো আমাদের 1 নম্বর পয়েন্ট দিয়ে আমাদের ঢুকতেছে 1 নম্বর সেকশন দিয়ে এবং 2 নম্বর সেকশনে বের হচ্ছে, তাহলে আমাদের হেড লসটা কই 2 নম্বর সেকশনে যোগ করতে হবে। তাহলে বার্নৌলির সূত্র থেকে আমরা কি জানি, যে বার্নৌলি তত্ত্ব মতে Z1 প্লাস P1 বাই রো জি অথবা ওমেগা লিখতে পারো প্লাস V1 এর উপর স্কোয়ার বাই 2G ইকুয়াল টু Z2 প্লাস P2 বাই রো জি প্লাস V2 এর উপর স্কোয়ার বাই 2G প্লাস হেড লস AG। এটা আমরা যোগ করলাম। এটা আমরা যোগ করে দিয়েছি, শেষ প্রান্তে হেড লসটা আমরা যোগ করে দিয়েছি। সো আমাদের যেহেতু এখানে ডেটামটা সমান, ডেটামটা আমার 1 নম্বর পয়েন্ট ডেটাম যেটা 2 নম্বর পয়েন্টের ডেটাম সেম হবে, অর্থাৎ আমাদের ডেটাম হচ্ছে একবার এক্স অক্ষ বরাবর, তাহলে আমাদের ডেটাম হচ্ছে জেড এর মানটা কত, আমাদের জেড এর মানটা আমাদের উভয় ক্ষেত্রে 0। তাহলে এখন আমাদের যেহেতু এখানে হেড লস বলছে, তাহলে হেড লসটাকে এক পাশে রেখে আমরা বাকি অংশটাকে এক পাশে নিয়ে চলে যাব। তাহলে আমরা লিখতে পারি দেখো এরকম যে H ইকুয়াল টু আমরা লিখতে পারি দেখো P1 ডিভাইড বাই রো জি, এইটা এই পাশে আসলে কি মাইনাস হবে P2 বাই রো জি, এইটা আছে আমাদের প্লাস V1 এর উপর স্কোয়ার বাই 2G, এইটা এই পাশে আসলে কি মাইনাস V2 স্কোয়ার বাই 2G। তাহলে এখন যদি আমরা লসাগু করি,
এবং কমন নিই তাহলে হেড লসিগুলো দেখো এইটুকুর ভিতরে যদি আমরা কমন নিই তাহলে দেখো হয় এরকম যে রো জি আমাদের লসাগু, তাহলে P1 মাইনাস P2 প্লাস V1 এর উপর স্কোয়ার মাইনাস V2 এর উপর স্কোয়ার বাই 2G। এই একটা আমরা পাইছি। তো আমাদের যেহেতু হেড লসের সাথে আমাদের দেখাইতে হবে কি ভেলোসিটির সম্পর্ক, তাহলে আমাদের যে কোনোভাবে আমরা যদি এই ফরম্যাটে বা 1 নম্বর সমীকরণে যদি আমরা P1 মাইনাস P2 ডিভাইড বাই রো জি এর মানটা যদি আমরা ভেলোসিটিতে কনভার্ট করে নিয়ে এসে বসাতে পারি তাহলে আমাদের প্রমাণটা শেষ। তাহলে আমরা ভেলোসিটিতে কনভার্ট করবো আমরা। তাহলে আমরা এখন যে ভেলোসিটিতে কনভার্ট করতে যাব তাহলে দেখো আমাদের এইখানে এক্স ডাইরেকশনে আমাদের টোটাল কয়টা কাজ করতেছে, চাপ দেখো এইখানে আমরা যদি এক্স অ্যাক্সিস বলি, আমরা ধরো একটা এক্স অ্যাক্সিস আমরা অঙ্কন করলাম, এখানে এক্স অ্যাক্সিস আমরা অঙ্কন করলাম। সো এইটা হচ্ছে আমাদের মূল বিন্দু ধরলাম। তো দেখো এই পাশে একটা বল কাজ করতেছে, ধরলাম এটা F2 বল কাজ করতেছে। এই পাশে আমাদের এইখানে একটা F1 বল কাজ করতেছে এবং এই পাশে এই জায়গাতে আমাদের যে প্রেশার সেখানে আমাদের কি ধরলাম যেহেতু প্রেশার P0 কাজ করতেছে তাহলে আমাদের ধরলাম এখানে ফোর্স F0 কাজ করতেছে। তাহলে এইটা এখন যদি আমাদের এইখানে দেখো যে আমার দুইটা হাত দুই পাশ থেকে, এই পাশ থেকে দুইজনে টানতেছে, তারপর দেখো F1 এবং F0 টানতেছে, এই পাশ থেকে আমার একটা হাত টানতেছে কি F2 আমাদের টানতেছে। তা আমি স্টিল নাও এই জায়গাতে ধরো আমি যে কোনো একদিকে মুভ করতেছি, তো আমি যদি ডান পাশে মুভ করি আমি, তাহলে আমাদের বাম পাশে যে বলটা টানতেছে সেই বলটাকে বাদ দিয়ে বাকি যে বল কাজ করতেছে আমাদের সেটা হচ্ছে আমাদের কি লব্ধি বল। ধরো সাপোজ যে আমাদের এইখানে দুইটা বল কাজ করতেছে, একটা হচ্ছে 20 নিউটন আর এটা হচ্ছে 30 নিউটন, আর এইদিকে আমাদের F2 বল কাজ করতেছে ধরো 10 নিউটন। তাহলে আমাদের আমি এই দিকে তো অবশ্যই এই বস্তুটা এই দিকে যাবে, তাই না? তো এইদিকে কত বলে যাইতেছে লব্ধি বলে, তো লব্ধি বলটা কত আমাদের দেখো, লব্ধি বল যদি বলি আমরা Fx ইকুয়াল টু যদি বলি আমরা লব্ধি বল, তাহলে কত বলে যাইতেছে আমাদের Fx ধরলাম, তাহলে আমাদের হচ্ছে 20 প্লাস 30 মাইনাস 10, তাহলে আমাদের হবে কত 40 নিউটন বলে এই বস্তুটা ওই দিকে মুভ করতেছে। তো আমাদের এখানে লব্ধি বলটা বের করতে হবে যে আমাদের এই এক্স ডিরেকশনে আমাদের লব্ধি বল কতটুকু কাজ করতেছে। তো আমি F2 F1 F0 এর মানটা কোথায় পাবো, তাই না? সো দেখো আমরা ছোটবেলায় পড়ে আসছি চাপ বা প্রেশার, এখানে আমরা প্রেশার জানি বাট আমরা কি ফোর্স বা বল জানি না। তাহলে আমাদের এইখানে প্রেশার থেকে আমরা বলে কিভাবে নিয়ে আসবো আমরা জানি। দেখো প্রেশার কি বলতেছে, একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বলকে আমরা প্রেশার বলি। তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো যে P ইকুয়াল টু F বাই A, তাহলে আমাদের ফোর্স F ইকুয়াল টু কি লিখতে পারি আমরা PA। অর্থাৎ আমি যদি এখানে এখন বলি যে F2 তাহলে আমরা লিখতে পারি কি P2A2, যদি বলি F1 তাহলে কি হবে P1 A1, যদি বলি F0 তাহলে লিখতে পারি কি P0। কতটুকু এরিয়ার পরিবর্তন হয়েছে আমাদের এখানে দেখো তো A2 মাইনাস A1। এতটুকু আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। তাহলে এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো এই জায়গাতে আমরা যে এক্স অক্ষ বরাবর আমাদের লব্ধি বল কোনটা হবে, তাহলে আমরা বলতে পারি দেখো যে এক্স অক্ষ বরাবর লব্ধি বল Fx, তাহলে Fx সমান কি হবে আমাদের Fx ইকুয়াল টু দেখো আমাদের এইদিকে কি কাজ করতেছে P1 A1 প্লাস P0 A2 মাইনাস A1 প্লাস, আচ্ছা এই পাশে কে P2 কাজ করছে P2 মাইনাস A2, এইটা হচ্ছে আমরা পাইছি। তাহলে মাইনাস P2 A2, তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করে দেখো তাহলে Fx ইকুয়াল টু লিখতে পারি আমরা P1 A1 প্লাস আমরা P0 সমান কি বলছিলাম P0 প্রেশারটা P1 এর সম পরিমাণ কাজ করবে। তাহলে আমরা বলতে পারি দেখো যে এখানে P1 A2 মাইনাস A1 মাইনাস P2 A2। কেন আমরা P1 বসাচ্ছি, কারণ P0 আর P1 সেম। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি দেখো যে Fx ইকুয়াল টু P1 A1 প্লাস P1 A2 মাইনাস P1 A1 মাইনাস P2 A2। এইটা তাহলে এইটা ক্যান্সেল হয়ে যায়, এটা কি হয় ক্যান্সেল হয়ে যায়। তো অতএব Fx ইকুয়াল টু থাকতেছে আমাদের P1, আচ্ছা দেখো তো এখানে P1 A2 P2 A2, তাহলে A2 যদি আমরা কমন নিই তাহলে আমাদের থাকতেছে কে P1 মাইনাস P2, এই মানটা আমাদের থাকতেছে। আচ্ছা দেখা যাচ্ছে না যেহেতু আমি এ পাশে লিখি, হ্যাঁ তাহলে এখান থেকে A2 কমন নিই তাহলে আমরা লিখতে পারি অতএব Fx ইকুয়াল টু A2 কমন নিছি তাহলে থাকে কি P1 মাইনাস P2, এই মানটা থাকতেছে। এখন আমাদের এতটুকু পর্যন্ত গেছি আমরা, আমাদের লাগবে কোনটা, আমাদের লাগবে এইটা। তাহলে আমরা উপরটুক পাইছি নিচেরটুক এখনো পাই নাই, নিচেরটুক কি হয়নি এখনো পাই নাই, তো আমরা ওটা দেখবো আর কি। হ্যাঁ সো এখন দেখো এইটা কিন্তু আমাদের প্রযুক্ত বল। আমাদের নিউটনের সেকেন্ড ল বলছিল এরকম যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার
উহার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তো এখানে সমানুপাতিক ধ্রুবক যেটা সেটা হচ্ছে কে আসে, কে এর মানটা আমরা 1 ধরি, এই জন্য আমাদের কি হয় যে আমরা বলতে পারি এখান থেকে যে উহার উপর প্রযুক্ত বলের মান উহার ভরবেগের সমান, ভরবেগের পরিবর্তনের হারের সমান, ভরবেগের পরিবর্তনের হারের সমান। তাহলে আমাদের এখানে ভরবেগের পরিবর্তনের হার কতটুকু হয়েছে 1 নম্বর এবং 2 নম্বর সেকশনে। তাহলে আমরা যদি বলি যে এক এক সেকশনে ভরবেগের, আচ্ছা একটু নিচে লিখি, হ্যাঁ, হার ইকুয়াল টু মাস ফ্লো রেট ইন্টু ভেলোসিটি। তাহলে আমরা লিখতে পারি কি মাস ফ্লো রেট কতটুকু হতেছে রো এ ভি ইন্টু ভেলোসিটি ভি। তাহলে 1 নম্বর সেকশন, তাহলে এখানে V1 হবে। তাহলে এখানটায় লিখতে পারি আমরা রো A1 V1 এর উপরে স্কোয়ার, এটা লিখতে পারি। এবং 2 নম্বর সেকশনে ভরবেগের পরিবর্তনের হার আমরা লিখতে পারি কি রো A2 V2 এর উপরে স্কোয়ার। ঠিক আছে, এইটা আমরা লিখতে পারি। তাহলে এখন আমাদের এইখানে যেটা বলতেছে আমাদের ভরবেগের পরিবর্তনের হার, এটা আমরা লিখতে পারি। এখন তোমাদের মনে কোশ্চেন হতে পারে ভাই এই সূত্র কোথা থেকে আসলো আসলে। সো মাস ফ্লো রেট এটা বলতেছি তোমাদের হচ্ছে যখন তোমরা ম্যাথ করবা অ্যাডমিশনে আসবে তখন মাস ফ্লো রেট এম ডট দ্বারা প্রকাশ করা হয়, এটা সমান রো এ ভি দ্বারা প্রকাশ করা লেখা যায়, হ্যাঁ সূত্র। তো তোমাদের এই সূত্র কোথা থেকে আসছে সেটা যদি আমি একটু দেখাই তোমাদেরকে, লাগবে না প্রমাণে, বাট আমি একটু ক্লিয়ারিফাই করি। সেটা হচ্ছে দেখো যে এই ধরো একটা পাইপ, আমাদের এই একটা পাইপ। সো এই পাইপের মধ্য দিয়ে ধরো আমাদের পানি ফ্লো হইতেছে বা লিকুইড ফ্লো হইতেছে। তো এখান থেকে এতটুকু একটা ডিস্টেন্স আছে ধরলাম ডিস্টেন্স এস, এখান থেকে সময় লাগতেছে ধরলাম টি সেকেন্ড, এবং এখানে ধরলাম V1 ভি বেগে পানি প্রবাহিত হচ্ছে এবং এম ভরের পানিটা আমাদের এখানে প্রবাহিত হচ্ছে, এবং এইখানে যে পানিটা প্রবাহিত হচ্ছে এইটার ভর হইতেছে, এইটার ঘনত্ব হচ্ছে রো ধরলাম, হ্যাঁ। তাহলে আমরা দেখো বলছি বস্তুর ভর বেগের হার করছি না, তাহলে তাহলে আমি যদি বলি এখানে অর্থাৎ বস্তুর ভর বেগের হার এম ভি ভরবেগ ডিভাইডেড বাই টি, এইটা। তাহলে এখন দেখো এইটা এই এম সমান আমরা পড়ছিলাম ছোটবেলায় এম ইকুয়াল টু কি রো ভি, এর ভিটা কি আমাদের আয়তন, এই ভিটা কি আয়তন। তাহলে আমরা লিখতে পারি কি রো ভি, আর এই ভিটা কি আমাদের ভেলোসিটি ইনটু কে ভি ডিভাইড বাই টি। এখন আমরা আয়তনটা জানি না এটার, বাট এটার আমরা এরিয়া জানি এ, ঠিক আছে। এরিয়া এবং হচ্ছে লেন্থ যদি আমরা গুণ দিই তাহলে আমরা আয়তন পেয়ে যাবো। তাহলে লিখতে পারি আমরা দেখো যে রো ইন্টু এরিয়া ইন্টু সরণ ডিভাইডেড বাই টি ইন্টু ভি, এটা লিখতে পারি আমরা। ওকে, তাহলে এটা যদি লিখতে পারি আমরা দেখো, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি দেখো যে এখান থেকে আমরা যদি একটু সেপারেট করে দিই দেখো যে আমাদের রো এ ভি এক সাইড লিখবো আমরা রো এ ভি ইন্টু এস বাই টি, একই কথা। তাহলে এই এস বাই টি সমান ছোটবেলায় পড়ছিলাম আমরা দেখো যে এস ইকুয়াল টু ভিটি, অতএব ভি ইকুয়াল টু এস বাই টি। তা আমরা এখান থেকে লিখতে পারি দেখো এই এস বাই টি সমান কি ভি বসাতে পারি, তাহলে আমরা রো এ ভি ইন্টু ভি, তাহলে এটা কি লেখা যায় রো এ ভির উপরে স্কোয়ার। তাহলে এটা কোথা থেকে আসছে বুঝছো? এতটুকুকে বলছে আমরা মাস ফ্লো রেট, আর এতটুকু হচ্ছে আমরা বলছি ভেলোসিটি। সো তোমাদের এই প্রমাণটা লাগবে না, বাট তুমি অ্যাজ এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তোমাকে এটা জানতে হবে। ওকে, সো আমরা তো বলছি সবসময় যে আমরা কনসেপ্ট থেকে একবারে শিখবো, হ্যাঁ। সো এইটা হচ্ছে আমাদের গেল। এখন আমরা নিউটনের সেকেন্ড ল কি বলছে, আমরা নিউটনের সেকেন্ড ল হতে বলতে পারি দেখো নিউটনের দ্বিতীয় সূত্র হতে বস্তুর কি বলছে আমরা যে মোট বল বা লব্ধি বল, মোট বল বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সমান কেন বলছি আমরা, এটা সমানুপাতিক হওয়ার কথা, বাট আমরা সমান বলতেছি আমাদের সমানুপাতিক ধ্রুবককে কে এর মানটা 1, এই জন্য আমরা দিন শেষে সমানই আসে, হ্যাঁ। তাহলে আমরা লিখতে পারি এখন দেখো মোট বলকে, আমাদের মোট বল হচ্ছে এই যে এইটা, আর এখানে ভরবেগের পরিবর্তন হচ্ছে কয় জায়গাতে, এই 1 নম্বর সেকশন এবং 2 নম্বর সেকশন থেকে 2 নম্বর সেকশন থেকে যদি আমরা 1 নম্বর সেকশনটাকে বাদ দিই ভরবেগের পরিবর্তনের হার, তাহলে আমরা ভরবেগের পরিবর্তনের হার কতটুকু পরিবর্তন হচ্ছে এইটা লিখছি 1 নম্বর সেকশনে ভরবেগের পরিবর্তনের হার বা ভরবেগের হার হবে, এখানে ভরবেগের হার, হ্যাঁ, পরিবর্তন তো আমরা করি নাই। তো আমরা লিখতে পারি কি দেখো যে অতএব এফ এক্স সমান কি পাইছি আমরা এইটা, তাহলে এফ এক্স এর সমান আমরা কি লিখতে পারি আমরা আবার দেখো এফ এক্স ইকুয়াল টু এ টু P1 মাইনাস P2। এখন দেখো এই এফ এক্স সমান কি পাই আমরা, বস্তু ভরবেগ পরিবর্তনের হার তো কতটুকু রো A2 V2 এর উপর স্কোয়ার মাইনাস রো A1 V1 এর উপর স্কোয়ার ইকুয়াল টু A2 P1 মাইনাস
p2। এটা কোথা থেকে পাইছি আমরা? বললাম না বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, অর্থাৎ 2 নম্বর সেকশনে বা 1 নম্বর সেকশনে কতটুকু বস্তুর ভরবেগের মানে ভরবেগের হার হইতেছে সেটা বাদ দিলে আমরা এইটা পাইতেছি। তাহলে এখন দেখো এইখান থেকে আমরা যদি এখানে a2 আছে, এখানে a2 আছে, বাট a1টাকে যদি আমরা কোনোভাবে ভ্যানিশ করতে পারি তাহলে আমাদের কি এখান থেকে a2 সব জায়গা থেকে বাদ দিয়ে দিতে পারবো, এবং এই রো যদি এখান থেকে কমন নিই আমি তাহলে এই পাশে এসে ভাগ করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো আমরা জানি সূত্র একটা দেখো এরকম যে রো a2 v2 এর উপর স্কোয়ার মাইনাস রো a2 v2 ইন্টু v1। এই সূত্রটা কোথা থেকে আসছে তাই না? দেখো আমরা জানি যে a1 v1 ইকুয়াল টু a2 v2, এই প্রমাণটা আমরা পড়ে আসছি ধারাবাহিক সমীকরণ যেটা। সো এখান থেকে দেখো আমরা লিখতে পারি এই a1 ইন্টু v1 সমান a2 v2 বসতে পারি। তাহলে দেখো এইখানে আমাদের v1 আছে দুইটা, তাহলে এটা যদি আমি ভাঙি তাহলে দেখো এরকম লেখা যায় না, যে যদি আমরা ভাঙি তাহলে লেখা যায় এরকম, দেখো রো a1 v1 এর উপর স্কোয়ার, এটাকে যদি ভাঙি আমরা দেখো রো a1 v1 ইন্টু v1 লেখা যায়। তাহলে এতটুকু সমান দেখো এই যে এই এতটুকু a1 v1 সমান কি আমরা এটা লিখতে পারি। তাহলে দেখো a1 এবং v1 যদি বসাও তুমি এখানে তাহলে রো a2 v2 ইন্টু v1, জাস্ট এটা এখানে লিখছি। ওকে, তাহলে ইকুয়াল দেখো a2 p1 মাইনাস p2। এখন সব জায়গা থেকে দেখো এখান থেকে a2 বাদ যায়, এখান থেকে a2 বাদ যায়, এখান থেকে a2 বাদ যায়, তাহলে আমরা সব জায়গা a2 বাদ দিলাম। এখন দেখো এখানে রো এবং এখানে রো কমন নিয়ে যদি আমি ওই পাশে পার করি তাহলে কি হবে? ভাগ হয়ে যাবে না আমাদের? সো এটা আমাদের কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি বা v2 এর উপর স্কোয়ার মাইনাস v2 v1 ইকুয়াল টু p1 মাইনাস p2 ডিভাইডেড বাই রো। এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা সেটা একটু আমাকে জানাও। তো এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে এখন দেখো p1 মাইনাস p2 বাই রো, p1 মাইনাস p2 বাই রো জি আছে, তাহলে জিটা একটা আমাদের লাগবে। এখন তুমি উভয় পক্ষকে জি দ্বারা ভাগ করে দাও, উভয় পক্ষকে জি দ্বারা ভাগ করে দাও, তাহলে কি আসবে আমাদের? দেখো এই লাইনটা থেকে আমি উভয় পক্ষকে জি দ্বারা ভাগ করে দিই তাহলে দেখো এখানে আসে যে v2 এর উপর স্কোয়ার মাইনাস v2 v1 ডিভাইড বাই জি ইকুয়াল টু p1 মাইনাস p2 বাই রো জি। এটা কি হয়েছে? উভয় পক্ষকে জি দ্বারা এটা হয়ে গেছে। তাহলে এখন দেখো p1 মাইনাস p2 ডিভাইড বাই রো জি, p1 মাইনাস p2 ডিভাইড বাই রো জি, এটা সমান কি পাইছি আমরা? v2 এর স্কোয়ার মাইনাস v2 বাই v2 ইন্টু v1 বাই জি। এখন এই মানটা আমরা এখানে বসাই দেবো 1 নম্বর সমীকরণে। সো এতটুকু আশা করি তোমরা বুঝছো। হ্যাঁ, তাহলে আমরা এখন বলি যে 1 নম্বর সমীকরণে মান বসিয়ে তো দেখো লেখা যায় এরকম যে এইচ ই ইকুয়াল এটুকু মান কত পাইছি আমরা? v2 স্কোয়ার মাইনাস v2 v1 ডিভাইড বাই রো না ডিভাইড বাই কে জি প্লাস v1 এর উপর স্কোয়ার মাইনাস v2 এর উপর স্কোয়ার বাই 2g। এখন তুমি এখান থেকে 2g যদি লসাগু করো তাহলে দেখো এরকম লেখা যায়, এটা ভাগ করলে 2 থাকে, তাহলে 2v2 এর উপর স্কোয়ার মাইনাস 2v1 প্লাস v1 এর উপর স্কোয়ার মাইনাস v2 এর উপর স্কোয়ার। তাহলে এখান থেকে এটা বাদ দিলে দেখো শুধু v2 এর উপর স্কোয়ার থাকে, তাহলে এটা আমি মিশাই ফেলি। হ্যাঁ, তাহলে এখন এইখান থেকে ধরো লেখা যায় আমাদের এখান থেকে যে এইচ ই ইকুয়াল টু v1 এর উপর স্কোয়ার মাইনাস 2v1 v2 প্লাস v2 এর উপর স্কোয়ার বাই 2g। তাহলে এখান থেকে লেখা যায় দেখো এইচ ই ইকুয়াল টু v1 মাইনাস v2 ডিভাইড বাই 2g হোল স্কোয়ার বাই 2g। তোমার যদি এইটা যদি ধরো তোমার হচ্ছে v1 মাইনাস v2 এর উপর হোল স্কোয়ার বাই 2g না দিয়ে যদি বলে যে v2 মাইনাস v1 এর উপর হোল স্কোয়ার বাই 2g, তোমাদের প্রমাণে ধরো এখানে দিল কি v2 মাইনাস v1 এর উপর হোল স্কোয়ার বাই 2g, তাহলে কি করবা? এইখানে হচ্ছে দেখো এখানে সূত্র হচ্ছে কি a মাইনাস b হোল স্কোয়ার সূত্র হয়েছে, তাহলে তুমি হচ্ছে কি করবে? v2 সামনে আসবা, তাহলে কি v2 স্কোয়ার মাইনাস হচ্ছে এটা দিলে তুমি হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র লিখে দিলে হয়ে গেল। ওকে, সো এটা হচ্ছে আমাদের প্রমাণ। তো আশা করি তোমরা প্রমাণটা বুঝতে পারছো। সো তোমরা যদি প্রমাণটা আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের জানাতে পারো। তো আর ক্লাস ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা এবং সহপাঠীদের সাথে শেয়ার করে দিবা। আর আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা, স্ক্রিনে দেওয়া। সো আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।